গাইজ সবার প্রথমে তোমরা একটা ইমেজ দেখো এই ইমেজটা একটা অনেক পুরনো ডকুমেন্টের ইমেজ, মানে এতটাই পুরনো যে এর উপর দেখো ব্ল্যাকিশ শেড পড়ে গেছে এবং এই ডকুমেন্টটা আমার মনে হয় না যে কোথাও আমি সাবমিট করতে পারবো, এটার এরকম একটা অবস্থা নেই। গাইজ আমাদের সবার বাড়িতেই এরকম কোনো না কোনো ডকুমেন্ট থাকবে যেটা লাইক যখন পাই আমরা কোনো ডকুমেন্ট, আমরা তো সব ডকুমেন্ট আমরা ল্যামিনেশন করে রাখি না। তো কোনো কোনো ডকুমেন্ট হয়তো এরকম করে রয়ে যায় এবং লাইক ডে বাই ডে অনেক দিন পরে এসে এর ডকুমেন্টের কিন্তু এরকম অবস্থা হয়ে যায়। এবারে রিসেন্টলি তোমার যদি এই ডকুমেন্টটার আবার দরকার পড়ে তাহলে নিশ্চয়ই এরকম করে এই ডকুমেন্টটা তুমি সাবমিট করবে না। এবারে এই ডকুমেন্টটি রিপেয়ার কি করে দেখো, এরকম এই সেম ডকুমেন্টটা দেখো, এই ডকুমেন্টে আমরা কি করে রিপেয়ার করবো, দেখো সেমই কিন্তু ইমেজ আছে। সেটাই হচ্ছে আজকের টপিক, যে আমরা পুরনো ডকুমেন্টকে কি করে একটা নতুন ডকুমেন্টে লাইক রিপেয়ার করে একটা নতুন ডকুমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি সেম টু সেম। গাইজ আজকের ভিডিওটা সমস্ত রকম অফিস ইউজার এবং কম্পিউটার ইউজারের জন্য খুব বেশি বেনিফিশিয়াল হবে, কারণ এইসব কাজ কিন্তু অনেক লাইক কম্পিউটার সেন্টারও শেখায় এবং অনেক অফিসেও কিন্তু এরকম ধরনের কাজ করতে হয়। তো গাইজ মেক শিওর যে ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পুরো স্টেপ বাই স্টেপ এন্ড টু এন্ড দেখো, তাহলে তোমাদের এই প্রসেসটা নিয়ে কোনো ডাউট থাকবে না। তাহলে গাইজ চলো বেশি দিন না করে ভিডিওটা স্টার্ট করা যাক। গাইজ দেখো এই কাজটা করার জন্য আমরা এমএস ওয়ার্ডের ইউজ করব। তো দেখো এমএস ওয়ার্ড ইউজ করার জন্য আমি ফার্স্টে এখানে উইন্ডোজ আর করব, এখানে আমার রান বাটনটা ওপেন হবে, রান উইন্ডোটা ওপেন হবে, এটাকে আমি ক্লোজ করে আমি এখানে সিম্পলি লিখবো হচ্ছে উইন ওয়ার্ড। এবার উইন ওয়ার্ড হচ্ছে লাইক ওয়ার্ড অন করার শর্টকাট কি, তোমরা এমনি আমরা যেরকম ন্যাচারাল ওয়েতে এটাকে অন করি সেটাও তোমরা করতে পারো। তো আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চুজ করে নেবো। তারপর দেখো এটা যখন ওপেন হবে এখানে সিম্পলি আমি দেখো এখানে যাবো হচ্ছে ইনসার্টে যাওয়ার পরে এখানে দেখো পিকচার্স আছে না, এই পিকচার্সে ক্লিক করে এখানে দিস ডিভাইস অপশানটাকে আমি ক্লিক করলাম। করার পরে এখানে দেখো অপশান ওপেন হবে যে আমার ওই ইমেজটা কোথায় আছে, আমি ইমেজটা কোথায় রেখেছি ডেস্কটপে। এই যে নিউ ফোল্ডারটা আছে এখানে যে ওল্ডটা আছে এইটা হচ্ছে আমার সেই ইমেজটা, দেখো এটা হচ্ছে সেই ইমেজটা আমার। এবারে এই ইমেজটা তো আমি এখানে নিয়ে আসলাম, তাই চলো এটাকে আমি একটু ছোটো করে নিই যাতে দেখতে সুবিধা হয়। হ্যাঁ, এবার এই ইমেজটাকে ফার্স্ট টাইম নিয়ে আসলাম। এরপর আমি কী করবো দেখো, আমি এই যে র্যাপ টেক্সট আছে দেখো, এই পিকচার ফর্মেটে যে র্যাপ টেক্সট আমি এটা ক্লিক করবো, করার পরে আমি এটাকে ইন ফ্রন্ট টেক্সটে আমি ক্লিক করবো। এটা করলে কী হলো দেখো, আমি এবারে ইমেজটাকে আমি যেরকম খুশি সেরকম বড় করতে পারি এবং আমি যেখানে খুশি সেখানে দেখো আমি এখানে মুভও করাতে পারি। ওকে, তো দেখো আমি আমার হিসাব মতো এই ইমেজটাকে একটু বড় করে নিলাম। ওকে, এরপরে আমি আমি কী করবো, আমি এখান থেকে ইমেজটাকে একটু ক্রপ করে নেবো যে জায়গাগুলো আমার কোনো দরকার নেই। দেখো আমি ফার্স্টে এই যে ক্রপে যাবো, এই ক্রপ বাটনটা ক্লিক করার পর দেখো এরকম একটা আউটলাইন তোমাদের সামনে আসবে। সিম্পলি দেখো এখান থেকে এইটা আমার কোনো দরকার নেই, আমি এখান থেকে এতটা ক্রপ করলাম, দেন এখান থেকে আমি একটু করে ক্রপ করে নিই। ওকে, তো আমার মনে হয় এইটুখানি এনাফ। আমি এন্টার কি প্রেস করবো, দেখো তো এইটুখানি ক্রপ হয়ে আমার কাছে চলে এলো। সেম আমি আবার এটাকে ওপরে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে আমি এটাকে ড্র্যাগ করে নিই যাতে পুরো পেজটায় চলে আসে। ওকে, দেখো পুরো পেজটায় আসছি না, খালি দেখবে আমি পেজটাকে একটু ছোটো করে নিই, দেখতে সুবিধা হবে। ওকে, দ্যাট ইজ গুড। হ্যাঁ দেখো, তো মোটামুটি পুরো পেজটার মধ্যে কিন্তু এইটা চলে এসছে, মানে এমন না যে তোমাকে ওপরে নিচেও কোড করতে হবে, এইটুখানি এনাফ। ওকে, এরপর আমি কী করবো দেখো, এই যে এই পিকচার ফরম্যাট যে অপশানটা আমি এখানেই থাকবো, থাকার পর দেখো এই যেখানে পিকচার স্টাইল, ওকে এই পিকচার স্টাইলের এই নিচে আসবে দেখবে এখানে যে গ্রুপ বাটনটা এটাই ক্লিক করবে। করার পরে এখান থেকে এই ফরম্যাট পিকচারের অপশানটা ওপেন হবে। এখানে যে লাস্টের অপশানটা আছে আমি এই অপশানটায় ক্লিক করবো। করার পরে দেখো ফার্স্ট অপশান কী আসছে, পিকচার কারেকশান। তো এখানে আমি এই অ্যারোটাকে আমি ডাউন করবো। করার পরে দেখো এখানে তিনটে অপশান আসবে, ফার্স্টে তোমার হচ্ছে শার্পনেস, দেন ব্রাইটনেস, দেন হচ্ছে কন্ট্রাস্ট। তো এই তিনটেকে নিয়ে আমি আপ ডাউন করে পুরোপুরি এই ফরম্যাটটাকে আমি চেঞ্জ করবো, এই ইমেজের ফরম্যাটটাকে। দেখো ফার্স্টে আমি এই যে শার্পনেসটা আছে এটাকে আমি লাইক 50 করলাম। ওকে, 56 হয়ে গেল, আমি এটাকে 50 করলাম। দেখো যখন আমি এটা 50 করবো দেখো তোমরা কিন্তু বুঝতে পারছো যে ইমেজটা অনেক শার্প হয়ে গেছে। এরপরে দেখো আমি ব্রাইটনেসে যাব, আমি সাপোজ এই ব্রাইটনেসটাকে 70% করলাম। ওকে, দেন এই যে কন্ট্রাস্টটা আছে না, এই কন্ট্রাস্টটাকে সাপোজ ধরো আমি 50% করলাম। এখন দেখো ইমেজটা হোয়াইট হয়েছে, বাট এখানে কিন্তু কোনো লেখা নেই। তো তার জন্য আমি কী করবো, আমি এই ব্রাইটনেসটাকে একটু কম করে দিলাম, মানে এটা এক একটা ডকুমেন্ট অনুযায়ী আমরা কিন্তু সেট করতে পারি। চলো এটাকে আমি 40 করি, আর এই শার্পনেসটাকে আমি আরেকটু বাড়িয়ে দিই, আমি এটাকে লাইক 80 করে দিই। হ্যাঁ দেখো এবারে কিন্তু ইমেজটা পুরোপুরি ঠিকঠাক আসছে। দেখো হ্যাঁ, ইমেজটা কিন্তু এখানে পুরোপুরি ঠিকঠাক এখন একদম পুরোপুরি বোঝা যাচ্ছে, আর পুরোপুরি মনে হচ্ছে যে এটা একটা কোনো ইমেজের লাইক ডিজিটাল কপি। ওকে, এরপর আমি তোমাকে আরেকটা ট্রিক দেখাই। দেখো আমি যদি এটাকে একটু জুম করি না, এখানে দেখো কিছু এরকম জায়গা আছে, সাপোজ এই জায়গাটা দেখো একটা ব্ল্যাক টাইপের একটা ডট আছে।
তো এরকম হয়তো তোমার ইমেজে হতে পারে যে এরকম এখানে অনেক ব্ল্যাক ব্ল্যাক ডট এখানে রয়ে গেছে, তো সেটাকে কী করে সরাবে সেটা আমি তোমাদেরকে এখন দেখো। ফার্স্টে আমরা যাবো হচ্ছে যে ইনসার্টে যাওয়ার পর দেখো এখানে এই শেপসগুলো একটা অপশন আছে, এই শেপসে আমি ক্লিক করবো। আমি এই স্কোয়ার বাটনটাকে আমি এখান থেকে নিয়ে আমি এখানে ছোট্ট একটা স্কোয়ার আমি ড্র করে নিলাম। দেখো এখানে একটা শেড কিন্তু রয়ে গেছে। তো এই ড্র করার পরে দেখো এই শেপ ফিলে গিয়ে আমি এটাকে হোয়াইট করে দেবো। দেন শেপ আউটলাইন এটাকেও আমি কিন্তু এখান থেকে হোয়াইট করে দেবো। দেওয়ার পরে এই ইমেজটাকে আমি এই ব্ল্যাক জায়গাটায় নিয়ে যাবো। নিয়ে সাপোজ পুরোটা আমি টেনে দিলাম। দেখো এখন ওই জায়গাটায় যে ব্ল্যাক স্পটটা রয়েছে পুরোটা কিন্তু এখান থেকে মানে লাইক ডিলিট হয়ে যাবে। এবার আমি এখানে আবার Ctrl+C Ctrl+V করবো। তো সেম জিনিসটারই একটা কপি অ্যান্ড পেস্ট কিন্তু এখানে আসলো। সেম আমি এটাকে নিয়ে গিয়ে আমি এটাকে চলো আমার দরকার মতো আমি ছোটো করে নিই, কারণ আমি আরেক জায়গায় দেখে যে একটা ছোটো ডট আছে, আমি এটাকেও দেখো সরাবো। দেখো এখান থেকে এই যে পজিশন জায়গাটা ব্ল্যাক ডট আছে, আমি যেটা এখানে রাখলাম বাইরে ক্লিক করবো, দেখো ওই ব্ল্যাক ডটটা কিন্তু নেই। তো এরকম করে যদি আরও কয়েক জায়গা থাকে তোমরা কিন্তু এরকম করে সিলেক্ট করতে পারো। এবারে তোমরা বলবে যে দেখো এখন কিন্তু এই পুরোপুরিটা ডিজিটাল ফরম্যাটে হয়ে গেছে। তো গাইস এবারে আমরা কী করবো, এটাকে আমরা পিডিএফ ফরম্যাটে কী করে সেভ করবো। দেখো আমি যাবো হচ্ছে ফাইলে যাওয়ার পরে এখানে দেখো সেভ অ্যাজ আছে। তো সেভ অ্যাজে ক্লিক করার পরে আমি এটাকে ডেস্কটপ চুজ করবো, যে আমি ডেস্কটপে সেভ করতে চাই। দেন এটাকে doc1 নামটা কেটে আমি এখানে নিউ লাইক পিডিএফ বলে আমি এখানে এটাকে নাম দিয়ে দিই। দেন এই যে সেভ টাইপ অ্যাজ এটাকে আমি একটা পিডিএফে ক্লিক করে, এখানে পিডিএফ আছে না, পিডিএফে করে আমি এখানে সেভ করব। তো এখন দেখো পিডিএফটা কিন্তু ওপেন হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে, ওটা লোড হবে। ওকে, হ্যাঁ দেখো এখন কিন্তু এটা দেখো এই লোড হলো। এবারে কিন্তু দেখো এটা পিডিএফ এ একটা আসলো। এবারে এই ইমেজটাকে এখন তুমি প্রিন্ট আউট করে তুমি লাইক কোথাও সাবমিটও করতে পারো, বা তুমি যদি প্রিন্ট আউট করতে না চাও এই ইমেজটাকে তুমি একটা ডিজিটাল ফরম্যাটে কিন্তু সেভ করতে পারো। ঠিক আছে, তাহলে গাইজ আশা করি তোমরা স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখেছো, আর দেখার পরে তোমরা বুঝতে পেরেছো যে কোনো ওল্ড ডকুমেন্টকে আমরা কী করে রিপেয়ার করতে পারি। গাইজ ভিডিওটা থেকে তোমরা যদি শিখে থাকো তাহলে কিন্তু অবশ্যই শিক্ষালিটিকে সাবস্ক্রাইব করে দিও, এই ভিডিওটা লাইক করো, ভিডিওতে কমেন্ট করো, ভিডিওটাকে শেয়ার করো। গাইজ দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ গ্রেট ডে।